হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আবার আমি চলে এসেছি ম্যাথামেটিক্সের উপর বেশ কিছু বাছাই করা কোশ্চেন নিয়ে, যেগুলো প্রিভিয়াস ইয়ার পরীক্ষাতে বারবার রিপিট হয়। আগের দিনের মতো শুধু সলিউশনই নয়, তোমাদের বেস্ট অ্যাপ্রোচ শেখাবো কিভাবে যে কোনো ম্যাথ উইদিন সেকেন্ড সলিউশন করতে হয়। তো চলে আসা যাক। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট 18 আলোচনা করব। দেখো, 1 নম্বর কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে তার ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে। দেখো, কোশ্চেনটা ডব্লিউপি কনস্টেবল 2018-তে এসেছে। এছাড়াও বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু বারবার আসে কোশ্চেনটা। কিভাবে করা যায়, এর জন্য একটা স্পেসিফাইড সূত্র আমাদের আছে, a প্লাস বি প্লাস এ বি বাই 100। এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমাদের সলিউশনটা করতে হয়। দেখো, এ বলতে কি, যে কোনো একটা দৈর্ঘ্যকে তোমরা ধরতে পারো। এখানে যেমন +15 আছে, সুতরাং +15 নিলাম। বি আছে, দেখো +15 আবার আছে, কমলে আছে। এবার এখানে প্লাস নেবো না, এখানে কি নেবো, মাইনাস নেবো। কেন নেবো, যেহেতু দেখো লেখা আছে কমলে, অর্থাৎ সেকেন্ড যে সাইনটা সেখানে মাইনাস করে দিলাম। এইবার দেখো, এই যে সাইনটা প্লাস হয়, এইটা কিন্তু ডিপেন্ড করে এই দুটোর সাইনের উপর। প্রথমে প্লাস হয়েছে, দ্বিতীয় মাইনাস হয়েছে, প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস হয়। নেক্সট সংখ্যা দুটো কি আছে, 15 ইন্টু 15/100। তাহলে এই দুটো কেটে যাচ্ছে। এদিকে দেখো -225/100, অর্থাৎ আমার আনসার দাঁড়াচ্ছে -2.25%। এগুলো সবই পার্সেন্টেজের চিহ্ন, আলাদাভাবে আমি দিইনি। অর্থাৎ অপশন নাম্বার বি, এইটা মানেই তো 2.25%, এটা হাস, সেই জন্য মাইনাসের চিহ্ন। আচ্ছা, এইটা আমি প্রথমটা করেছি তোমাদের বেসিক ফর্মুলাতে সমস্ত কিছু লিখিয়ে, এবং ডিজিটগুলো তোমাদের বললাম যদি দুটোই বাড়তো প্লাস প্লাস হতো। এখানে একটা বেড়েছে একটা কমেছে, তাই জন্য প্লাস মাইনাস হলো। এবার এইটা 30% থাকলো, এইটা 20% থাকলো, এটা একটা স্পেসিফাইড ফর্ম, এটাতে বসিয়ে সবকিছুই করা যায়। কিন্তু এখানে দেখো, যে পরিমাণ বেড়েছে সে পরিমাণই কমেছে, এইটার জন্য এত কিছুও করার দরকার থাকতো না। যেহেতু বাড়া আর কমার অ্যামাউন্টটা একই, সেই জন্য আমি ডাইরেক্ট কিন্তু এখানে বসাতে পারতাম প্লাসে মাইনাসে মাইনাস AB/100। এইখানে বসিয়েও এর মান ধরো যেটা আছে 15, বি এর মান যেটা আছে 15/100, এইটা করলেও কিন্তু আমরা অ্যান্সার সেই পাচ্ছি। অপশন নাম্বার বি, বাহুবলী ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায়, 18% ইংরাজিতে অকৃতকার্য হয় যদি, অর্থাৎ ফেল করে, যদি বাংলা ও ইংরাজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তবে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার কত। এই ধরনের কোশ্চেনও কিন্তু বারবার পরীক্ষায় আসে, সেই জন্য আমি আরো বেছে নিয়েছি এই কোশ্চেনটাতে। দেখো, হায়ার লেভেলের পরীক্ষাতে পর্যন্ত এসেছে এসআই এর কোশ্চেন প্রিভিয়াস ইয়ার। কিভাবে আমরা করতে পারি, দেখো একটা জিনিস, এখানে বলছে অকৃতকার্য অর্থাৎ ফেল করে, বাংলায় 17, ইংরাজিতে 18, আর উভয় বিষয়ে 5%। তাহলে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা কত। দুটো ফেলের পরিমাণ দিয়েছে, আমাদের জানতে চেয়েছে পাস কত পার্সেন্ট করে। সিম্পলি কি করবে, 100 মাইনাস করে দেবে কত, বাংলায় ফেল করেছে 17, ইংরাজিতে ফেল করেছে 18, অর্থাৎ এইগুলো এটা থেকে বিয়োগ হয়ে যাচ্ছে, এটা তো পাসের সংখ্যা, পাস থেকে ফেল দুটো বিয়োগ হয়ে যাচ্ছে, ডাইরেক্ট আমি প্রথমেই বিয়োগ করেছি। এইবার দেখো, বাংলায় 17%, ইংরাজিতে 18%, আর উভয় বিষয়ে 5%। তার মানে কি, এই দুটোর মধ্যেই 5%টা ঢুকে আছে। দ্যাটস ওয়াই কিন্তু এইখানে আমি -5% করে দিলাম, যেহেতু এর মধ্যেই 5%টা দেয়া আছে। দিয়ে সিম্পল আমাদের ক্যালকুলেশন করে নিলি। আচ্ছা, 17 + 18 35 - 5 অর্থাৎ 30, অর্থাৎ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কোশ্চেন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। অর্থাৎ এখানে আমার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি, দিল্লি চলো ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। দেখো, 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি হলো, এটা আমার জানতে চেয়েছি। তার মানে কি, আমি ধরো এইটা প্রথম, এইটা মাঝেরটা, আর তৃতীয় সমানুপাতি x ধরতেই পারি। এবার আমি জানি
মধ্যের দুটোর দুবার গুণ, এটা সমান হয়ে যাচ্ছে প্রথম ইন্টু তৃতীয়, অর্থাৎ এইটা আমার দাঁড়াচ্ছে। এইবার আমরা সিম্পলি কি করব, কাটাকুটি করে দেবো। দেখো দুবার যাচ্ছে, 2 2 এ 4, এখানে 2 2 এ 4, 2 5 10, আবার 2 দিয়ে যাচ্ছে 5, অর্থাৎ x এর মান কি হয়ে যাচ্ছে 25। অপশন নাম্বার ডি দিল্লি চলো ইজ দ্য রাইট অ্যান্সার। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, যখন তৃতীয় সমানুপাতি জানতে চাইবে সেই জন্য আমি 3 কি রেখে দিলাম, x রেখে দিলাম। এবার মাঝের দুটোর দুবার গুণফল সমান প্রথম ইন্টু তৃতীয়, তাহলে এই দুটোর গুণফল সমান 4 ইন্টু এক্স। এক্স এর মান এখান থেকে কি, এটা এক্স, এক্স এর মান কি কাটাকুটি করে আমি বের করতে পারছি। অপশন নাম্বার ডি 25 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 4, ভিভিআই কোশ্চেন, প্রচুর রিপিট হয় ডিফেন্সের পরীক্ষাতে, প্রচুর রিপিট হয় কোশ্চেনটা। কোন দুধ ও জলের মিশ্রণে 60% জল আছে, 20 লিটার এমন মিশ্রণে কতটা দুধ মেশালে নতুন মিশ্রণটিতে 75% দুধ থাকবে। এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে করব। দেখো প্রথমে এই যে 20 লিটারটা ছিল সেখানে 60% জল ছিল, অর্থাৎ দুধ আছে 40%। এইবার কতটা দুধ মেশালে দুধটা মেশানো হয়েছে, অর্থাৎ কিসের পরিমাণটা নির্দিষ্ট থাকছে, জলেরটা নির্দিষ্ট থাকছে। যেটা নির্দিষ্ট থাকছে সেই সাপেক্ষে আমাকে এগোতে হবে। ধরো প্রথমে ছিল 20, এবার এটার সাপেক্ষে আমি কার মানটা বসাবো, যেটা নির্দিষ্ট আছে। কোনটা নির্দিষ্ট আছে, দুধ যদি বাড়ানো হয় নির্দিষ্ট আছে, তার মানে জলটা, জল এখানে কত আছে 60/100। এইবার আমি ধরে নিচ্ছি যে x পরিমাণ দুধ মেশানো হয়েছে, সেই জন্য মিশ্রণটা কত হয়ে যাচ্ছে এটা। এখানেও আমি কার মান বের করব, এখানেও আমি মান বের করব হয়ে যাচ্ছে জলের। আগেরটাও জল নিয়েছি 60%, এবার 75% যদি দুধ থাকে তাহলে 25% আমার কি থাকবে, জল থাকবে। সিম্পল আমি এইভাবে সাজিয়ে নিতে পারি, এই সাজানোটাই মেন, আর কিছু নেই। আরেকবার রিপিট করে দিচ্ছি, প্রথমে 20 লিটার ছিল, সেখান থেকে মিশ্রণটা হয়ে গেছে 20 প্লাস এক্স। এইবার কোনটা ইকুয়াল করব, যেটা মেশানো হয়েছে সেটা বাদ দিয়ে আর একটা যেটা পড়ে থাকছে সেইটা আমি ইকুয়াল করব। তা মেশানো কি হয়েছে, দুধ মেশানো হয়েছে, তাহলে পড়ে আছে কি জল। জল কত আছে এখানে 60%, 60 করলাম। এবার এখানেও জলটা ইকুয়াল করব, তাহলে জল এখানে কত আছে 75, 25, তার মানে আমার আছে 100 থেকে 75 বিয়োগ করলে 25/100 আমার হয়ে যাচ্ছে জল আছে। এবার আমরা কাটাকুটি করলেই অ্যান্সার পেয়ে যাবো। দেখো 100 100 প্রথমে আমি কেটে নিলাম, আর কি কাটাকুটি করতে যেতে পারে, 5 দিয়ে যাচ্ছি, 5 5 25, 5 4 20, 5 12 5 60, 12 4 48 সমান 20 প্লাস এক্স, অর্থাৎ এক্স এর মান কত হয়ে যাচ্ছে ডি, দিল্লি চলো, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন আমি চলে আসি। একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে। দেখো প্রথম 10 ওভারের খেলা হয়ে গেছে, পরবর্তী 40 ওভারে বাকি রানটা তোলার কথা বলেছে, অর্থাৎ এটা ওয়ান ডে খেলা, অর্থাৎ 50 ওভারের ম্যাচ, এইটা আমরা ধরে নিতে পারছি প্রথমে। এবার আমাকে 50 ওভারে টোটাল কত রান করতে হতো, 282 রান যেটা লেখা আছে। তার মধ্যে দেখো প্রথম 10 ওভার খেলা হয়ে গেছে, রানের গড় ছিল 3.2, অর্থাৎ প্রথম 10 ওভারে টোটাল কত রান উঠেছে 3.2 ইন্টু 10, অর্থাৎ 32 রান প্রথম 10 ওভারে উঠে গেছে। তাহলে আমার বাকি পড়ে আছে কত রান, বাকি পড়ে আছে 282 থেকে 32 বিয়োগ করলে আমার আসছে 250 রান। 10 ওভার হয়ে গেছে, বাকি পড়ে আছে 40 ওভার, অর্থাৎ 40 ওভারে 250 রান করতে পারলেই কিন্তু আমি খেলাটাই পৌঁছাতে পারবো। এইবার আমি কি করব, প্রত্যেকটা ওভারে, এই 40 ওভারের প্রত্যেকটা ওভারে রানের গড় জানতে চেয়েছে, সেই জন্য 40 দিয়ে সিম্পলি আমি ভাগ করে দেবো, 0 0 কেটে গেল, 4 6 24, হাতে রইল 1, 4 2 8, 9 10, 5 4 5 20 হয়ে 6.25 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার সি চাতকা টুকরা ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও সিম্পল, প্রথম 50 ওভারে 282 হয়েছিল, 10 ওভারে রান 32 হয়ে গেছিল, বাকি 40 ওভারে তাহলে 250 রান করতে হবে। সিম্পল কাটাকুটি হলো, 4 4 6 24, হাতে রইল 1, 4 2 8, 4 5 20, অপশন নাম্বার সি আমার রাইট অ্যান্সার হয়ে গেল।
আচ্ছা নেক্সট কোশ্চেনে আমি চলে আসি। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে কিছু ইনফরমেশন একাডেমি রিলেটেড সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো আমাদের এখানে 3rd মার্চ থেকে কিন্তু নিউ ব্যাচ শুরু হয়ে গেছে। একদম বেসিক লেভেল থেকে ধরে ধরে হাতে ধরে যাকে বলে শেখানো, সেই হিসেবে কিন্তু এই ব্যাচটা চালু হবে। সপ্তাহে 6 দিন করে ক্লাস এবং সমস্ত কিছু ফেসিলিটিস আছে, থেকেও পড়াশোনা করতে পারো। এমনকি ক্লাসরুমেরও ফেসিলিটি আছে। যাদের কাছে পিঠে বাড়ি মনে করছো দিনের দিন আসা যাওয়া পসিবল, তাও কিন্তু এখানে সুযোগ সুবিধা আছে। তোমরা এই নাম্বারে ইন ডিটেলসে ফোন করে জেনে নিতে পারো। 24শে মার্চ থেকে আমাদের অনলাইন ব্যাচ শুরু হতে চলেছে। এছাড়া যারা চাইছো যে মক টেস্ট দেবে তার জন্য কিন্তু অনলাইন মক টেস্টের সুব্যবস্থা আছে। 20 প্র্যাকটিস সেটের উপর মাত্র 115 টাকা দাম করা হয়েছে ভলিউম 3-তে। তোমরা কিন্তু এইটা আমাদের লঞ্চ হচ্ছে, এইটা কিন্তু তোমরা অ্যাপ ডাউনলোডের মাধ্যমে অ্যাভেল করতে পারো। নেক্সট অঙ্কতে চলে আসা যাক। কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ, ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? কোশ্চেনটা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমস 2020-তে এসেছে। দেখো কি বলছে, কোনো একটা আসল ধরো ছিল, সেটা 3 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 3p, ধরো p ছিল সেটা হয়ে যাচ্ছে 3p। টাইম নিচ্ছে কত? 20 ইয়ার। এবার একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ মানে কি? 2p হবে। আচ্ছা p থেকে 2p হতে, মানে p থেকে 3p হয়েছে অর্থাৎ 2p গেছে, 2p যেতে কত টাইম লাগছে? 20 বছর। এবার p থেকে 2p হচ্ছে অর্থাৎ একটা p বেরতে কত টাইম লাগবে? 10 বছর। এই সিম্পল ওয়েতেই আমরা কিন্তু এটাকে ভেবে নিতে পারি। এর জন্য পেন অ্যান্ড পেপারেরও ইউজ করার দরকার পড়ে না। তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এগুলো বুঝিয়েছি। দেখো রাইট অ্যান্সার তাহলে কি হবে? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, 10 বছর। নেক্সট কোশ্চেনে চলে আসি। একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15% আর 10% ছাড় দেন, সেলাই মেশিনটার বিক্রয় মূল্য কি হবে? দেখো এইটা আমরা মাইন্ড ক্যালকুলেশনও করে নিতে পারি। ফার্স্ট অফ অল তোমাদের লিখে দেখাই, তারপর শর্ট অ্যাপ্রোচটা দেখাবো। ধরো 800 আছে, 800-র উপর প্রথমে 15% ছাড় দেওয়া হয়েছে, তাহলে 15% ছাড় দেওয়ার মধ্যে কি হচ্ছে? 85/100 হয়ে যাচ্ছে। নেক্সট কি হয়ে যাচ্ছে? আবার 10% ছাড় দেওয়া হয়ে যাচ্ছে, তাহলে 90/100 হয়ে যাচ্ছে। এই জিনিসটা যে দামটা তৈরি হচ্ছে সেটাই হয়ে যাচ্ছে কি? বিক্রয় মূল্য। কি করব আমি? সিম্পল কাটাকুটি করে দেখে নেবো, ব্যাস, আমাদের আর কিছু নেই অঙ্কটার মধ্যে। 0 0 চটে গেল, 5 2 10, 17 5 85, 2 2 4 8, অর্থাৎ 9 4 36 আর 17 7 42, 2 ইউনিট ডিজিট। আমার পুরোটা গুণ করতেও হলো না, তোমরা গুণ করতে পারো, সিম্পলি 62612 আসবে। এবার এখানে দেখো আমি গুণটা না করেও কিভাবে করতে পারি, দেখো প্রত্যেকটার ইউনিট ডিজিট এই তিনটের একই হলেও একটা আছে যেটার ইউনিট ডিজিট 2 আছে। এবার আমি যখন 36-এর সাথে 17 করতে যাচ্ছি তখন দেখছি 742 ইউনিট ডিজিট 2 আসছে। ইউনিট ডিজিট 2 একমাত্র ডি অপশনই আছে, অর্থাৎ অপশন নাম্বার ডি 612 ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমি বলেছিলাম যে শর্ট অ্যাপ্রোচ কি, এইটার জন্য পেন অ্যান্ড পেপারও দরকার পড়ে না। ধরো 800 আছে, তার মধ্যে 15% ছাড় দেওয়া হয়ে যাচ্ছে। 800-র 15% মানে কত? 10% মানে হয়ে যাচ্ছে 80, আর 5% গেলে কত হয়ে যাচ্ছে? 40, অর্থাৎ 120। প্রথমে 800 থেকে বাদ দিয়ে দিলাম, এই টোটালটা বেরোচ্ছে 120। 800 থেকে 120 বাদ দিয়ে দিলে আমার কত পড়ে থাকছে? 680। তারপর আবার কি হলো? 10% দেওয়া হলো, অর্থাৎ এটা থেকে 10% মানে কত? 68 বিয়োগ করলে আমার কত পাচ্ছি? 612। আমরা এটা উইদিন সেকেন্ড মুখে মুখেও ক্যালকুলেশন করে বলে দিতে পারি। আচ্ছা অ্যাপ্রোচটা পছন্দ হলে একটা অবশ্যই লাইক করে দিও। নেক্সট কোশ্চেনে চলে আসি। বহুবার পরীক্ষায় আসে এই কোশ্চেনটা। একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল ও কুকুরের গতির অনুপাত কত? এইটা আমার জানতে চেয়েছি। যেহেতু বিড়াল ও কুকুরের গতির অনুপাত চাইছে, তাহলে আগে আমি সি লিখলাম ক্যাট, তারপর আমি ডি ডগ লিখলাম। এবার কি বলছে? একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, এখানে টাইমের রেশিওটা আগে লিখতে হয়। বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়।
কুকুরের এখানে লিখলাম 4। কিন্তু কুকুরের 3 লাফ, কুকুরের আবার 3 লাফ লেন্থ কি বলছে, কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সঙ্গে সমান। সিম্পল ওয়েতে আমি সাজিয়ে নিলাম। এইবার কি করব, এইবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন হবে। 5 3 কত হয়ে যাচ্ছে 15, এদিকে 4 4 কত হয়ে যাচ্ছে 16, 15:16 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি বাহুবলী ইজ দ্য রাইট অ্যান্সার। আরেকবার বলে দিচ্ছি, তোমরা টাইমের রেশিওটাকে এখানে পরপর লিখলে, দেখো বিড়ালের 5 লাফ 5 লিখেছি, কুকুরের 4 লাফ 4 লিখেছি। আবার দেখো লেন্থের রেশিওটা নিচে লিখেছি, কুকুরের 3 লাফ কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফ বিড়ালের 4 লাফের সঙ্গে সমান। আগে আমি এই রেশিওটাতে সাজিয়ে নিয়েছি। এবার যা হলো সেখান থেকে আমি ক্রসে গুণ করছি। 3 5 15 এইখানে লিখে দিয়েছি, 4 4 16 সেটা এখানে লিখে দিয়েছি। সো 15:16 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসি। এক ব্যক্তি একটি কাজ 5 দিনে করতে পারে, কিন্তু তার ছেলের সাহায্য নিয়ে কাজটা 3 দিনে সম্পূর্ণ হয়। ধরো এক ব্যক্তিকে আমি এ ধরলাম, এ করছে কত দিনে, 5 দিনে কাজটা করতে পারে লেখাই আছে, কিন্তু তার ছেলের সাহায্য নিয়ে আমি ছেলেটাকে বি ধরে নিচ্ছি, ছেলের সাহায্য নিয়ে কাজটা 3 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে ছেলে একা, তার মানে বি একা কাজটা কতদিনে করতে পারবে, এইটা আমাকে জানতে হবে। দেখো এই সমস্ত ডায়াগ্রাম আঁকারও দরকার নেই, এই ধরনের কোশ্চেন খুব সহজেই তোমরা সিম্পলি এই ওয়েতে এলসিএম বের করে অনেকেই করেছো, কিন্তু এতে যে টাইম লাগে তার অর্ধেক টাইমই আমার কিন্তু কোশ্চেনের সলিউশন করা পসিবল। কিভাবে পসিবল, সিম্পলি এই দুটোকে গুণ করে দাও, যেটা বলা আছে আর যেটা ছেলের সাহায্য নিয়ে করেছে, এবার এই দুটোর মধ্যে বিয়োগ করে দাও, ব্যাস আমাদের অঙ্ক কমপ্লিট। 15/2 অর্থাৎ 7.5 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি বাহুবলী ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা এলসিএম প্রসেসের মাধ্যমে যে টাইম নাও এর চাইতে অনেক শর্ট টাইমে কিন্তু এটা করে ফেলা পসিবল। কি করলাম, 5 এ আর বি যেটা করছে ছেলেটাকে বি ধরে নিয়েছি সেই জন্য 3 বাই হয়ে যাচ্ছে বড় থেকে ছোটটার বিয়োগ। তোমরা যে কোনো এই ধরনের কোশ্চেন কিন্তু এইভাবে করতে পারো, অনেক টাইম তোমাদের সেভ হবে। একটা টপারের অ্যাপ্রোচ আর একটা নর্মাল স্টুডেন্টের অ্যাপ্রোচ, এইদের মধ্যে যে পার্থক্য তাদের হলো শুধুমাত্র অ্যাপ্রোচের পার্থক্য। এই অ্যাপ্রোচে করো, দেখবে উইদিন সেকেন্ড কিন্তু কোশ্চেনটা তোমরা সলভ করে নিতে পারবে। আচ্ছা নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। 12 জন ব্যক্তি 1.5 কিমি রাস্তা 7 দিনে তৈরি করতে পারে। 28 জন ব্যক্তি 12 কিমি রাস্তা কত দিনে তৈরি করবে, এইটা আমার জানতে চেয়েছে। কিভাবে করতে পারো, 12 জন ব্যক্তি 7 দিনের রাস্তা কত করছে, 1.5 কিমি রাস্তা করছে, অর্থাৎ কাজের পরিমাণ নিচে। এবার ম্যান আর ডে, আমরা জানি একটা রুল আছে HDM রুল, হেডমাস্টার আমি বলি, আওয়ার ডে আর ম্যান উপরে গুণ হয় আর নিচে তাদের পরিমাণ কতটা পরিমাণ করছে সেটা নিচে থাকে। তাহলে এটাই 12 আর এটাই 7, নিচে 1.5। আবার দেখো 28 জন ব্যক্তি কত দিনে, কত দিনের জায়গায় এক্স লিখলাম, কত পরিমাণ করছে 12 কিমি করছে, 12 লিখে দিলাম। অর্থাৎ উপরে দিন সংখ্যা আর লোক সংখ্যার গুণ আর নিচে হয়ে যাচ্ছে তাদের পরিমাণটার গুণ। এরপর তোমরা সলভ করলি, এক্স এর মান বের করে নিলি, আনসারটা হয়ে যাচ্ছে। এই এক্স এর মানটা আমি ছেড়ে দেখছি কোশ্চেনটাই, আমি চাইছি তোমরা কমেন্টে জানাও কত রাইট আনসার আসছে এক্সট্রা সলভ করি। নেক্সট কোশ্চেনে চলে আসছি। যদি a প্লাস বি সমান 5 হয় এবং a মাইনাস 3 বি সমান 3 হয়, তাহলে এ বির মান কত? এই টাইপের কোশ্চেন কিভাবে করবে, দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং রেল পরীক্ষা যারা দিচ্ছ তাদের জন্য এই টাইপটা ভিভিআই টাইপ বারবার পরীক্ষায় কিন্তু রিপিট হয়। এইটা করার জন্য বেস্ট অ্যাপ্রোচ হয়ে যাচ্ছে আমরা ফর্মুলাতে ইউজ করে করতে পারি, কিন্তু যে সময় লাগবে তার অর্ধেক সময়ই কিন্তু আমরা এটা সলিউশন করে ফেলবো যদি আমরা এখানে ভ্যালু পুটিং মেথড ইউজ করি। ভ্যালু পুটিং মেথড কি, আমি ভাববো এমন দুটো সংখ্যা যে দুটো যোগ করলে 5 হয় এবং যে দুটো সংখ্যা বিয়োগ করলে 3 হয়, সংখ্যা দুটো কি? সাপোজ আমি এখানে 3 আর 2 ধরলাম, প্রথমে 3 আর 2 ধরলাম, হ্যাঁ মিলছে, কিন্তু 3 মাইনাস 2 করলে কি এটা 3 আসে? কোনোভাবেই হতে পারে না। এরপর দেখো আমি যদি a কে 4 ভাবি আর b কে 1 ভাবি, তাহলে কত হয়ে যাচ্ছে 4 প্লাস 1 5। আবার দেখো a কে 4 ধরেছি, a কে এটা ধরেছি, আমার কত আসছে 3।
অর্থাৎ আমি যে ভ্যালু পুটিংটা করছি দুটো ইকুয়েশনই যেন ম্যাচ করে, এইরকম ধরনের কিন্তু অ্যাপ্রক্সিমেশন আমায় ইউজ করতে হবে। তাহলে আমার হয়ে গেল এ এর মান কত 4, বি এর মান কত 1। তাহলে আমার এখানে রাইট অ্যান্সার কত হয়ে গেল, এ 4 ইন্টু বি 1, 4 ইন্টু 4, দিল্লি চলো, অপশন নাম্বার ডি 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 2 minus 2 2 minus 2 ডট 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 101 অব্দি পথ আছে। এই ধরনের কোশ্চেন কিভাবে করবে দেখো, কেপি এসআই পর্যন্ত এসেছে 2008-এ এবং বর্তমান দিনেও কিন্তু এই কোশ্চেনটা রিপিটেডলি আসে। কখনো এখানে বিজোড় সংখ্যা দেবে, কখনো এই লাস্ট টার্মটাই বলবে 80 অব্দি 100 অব্দি, অর্থাৎ জোড় সংখ্যা দেবে। কিভাবে করব, একটা জিনিস দেখো, এদের একটা করে পেয়ার করতে হবে, পেয়ার জোড়। এই জোড়টা থেকে কত বেরোচ্ছে, 2 মাইনাস 2 0, 2 মাইনাস 2 0। এইভাবে যদি আমার লাস্ট টার্ম জোড় থাকতো তাহলে তো পেয়ার হয়ে গেছে, অর্থাৎ রাইট অ্যান্সার তখন হতো 0। এইবার দেখো এখানে কি আছে, বিজোড়, অর্থাৎ পেয়ার করার পরও একজন অবশিষ্ট পড়ে থাকছে। যদি 100 থাকতো তাহলে পেয়ার হয়ে যেত, তাহলে 0ই হতো। এবার 101 মানে কি, একটা এক্সট্রা চলে আসছে টার্ম, সেই টার্মটা কত, এই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই। 2 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ अब होगी सिलेक्शन ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এটা জায়গায় তোমাদের কিন্তু এরকমও দিতে পারতো, দিয়ে বলতো যে 101 পর্যন্ত পদ। যদি হতো তাহলে কি হতো, এই দুটো পেয়ার এই দুটো পেয়ার, এক অবশিষ্ট থাকছে তাহলে 7, অর্থাৎ বিজোড় সংখ্যক যদি থাকে লাস্ট টার্ম সেক্ষেত্রে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই বসে যায়। আর যদি জোড় হয় 100 থাকলো জোড় সংখ্যা বা 200 থাকলো জোড় সংখ্যা লাস্ট টার্ম, তখন কি হয়ে যাচ্ছে, তখন রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 0। আই থিঙ্ক তোমরা সবাই এই টাইপের কোশ্চেন এরপর পরীক্ষায় ফেসে যাবে না, অবশ্যই সেকেন্ডের মধ্যে করে ফেলবে। নেক্সট কোশ্চেনে চলে আসি, বহুবার পরীক্ষায় এটাও রিপিট হয়। দেখো যে কোশ্চেন গুলো বেছে বেছে এনেছি কিন্তু সমস্ত কিছু বারবার আসছে, রিপিটেডলি আসছে, এই টার্ম পর্যন্ত সেম বার, কোনো ডিজিটও চেঞ্জ হয়নি, এই টার্ম অবধি বারবার পরীক্ষায় আসে। ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমিনারি 2019-এ এসেছে। কিভাবে করবে দেখো, আমরা কি করব, এটা যদি আমাদের নাও মনে থাকে কিভাবে তোমরা সহজে করতে পারো। দেখো এটা যদি আমি বিয়োগ করি 3 মাইনাস 1 মানে হয়ে যাচ্ছে 2, পরের টার্ম কত হয়ে যাচ্ছে, এলসিএম 4, 4 মাইনাস 1 কত হয়ে যাচ্ছে 3। অর্থাৎ আবার আরেকটা তোমাদের সুবিধার্থে করি, পরের টার্ম কত হয়ে যাচ্ছে 5, 5 মাইনাস 1 কত হয়ে যাচ্ছে 4। অর্থাৎ এই ধরনের যখন জিনিসগুলো পাচ্ছি, আবার শেষের দিকটাও তোমাদের সুবিধার্থে করছি। এইটা ধরো আছে 99, 99 মাইনাস 1 98, আবার দেখো আছে 100, এদের এলসিএম 100 মাইনাস 1 99। এবার দেখো সমস্ত কিছু জিনিসগুলো পরপর পরপরের সঙ্গে কেটে যাচ্ছে, তার মানে এইটার সাথে এইটা কেটে যাচ্ছে, এইটার সাথে এইটা কেটে যাচ্ছে, অর্থাৎ 2 উপরে আর নিচে থাকছে 100, 2 বাই 100 অর্থাৎ 1/50, অপশন নাম্বার সি চাঁদ কা টুকরা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ধরনের জিনিস এলে আমি শুধু প্রথমে যেটা উপরে দাঁড়াচ্ছে আর নিচে যেটা শেষে দাঁড়াচ্ছে সেটা এটা বাই এটা ডিভাইড করে দিলেই কিন্তু আমার অ্যান্সার চলে আসে। এবার ধরো ভুলে যেতেই পারি, যে অনেক সময় মনে হতে পারে এইটার সাথে উপরটা না উপরের সাথে নিচেটা ছিল, খেয়াল না থাকলো, সেই জন্য দুটো ট্রাম জাস্ট এগিয়ে নাও, দিয়ে দেখতে পাচ্ছ এগুলো কেটে যাচ্ছে, এইটাও এগোনোর দরকার নেই, দুটো ট্রাম এগিয়ে গেলে অর্থাৎ প্রথমটা তুমি বুঝতে পারছো কাটছে না, এটার যদি প্রথমটা থাকে এটার নিচের ট্রাম থাকবে, ব্যাস 2/100 1/50 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে উইদিন সেকেন্ড সলভ করতে পারবো। দেখো 3 মানে লাস্ট সংখ্যা থেকে একটা 3 পেয়ার করে নাও, 3-এর একটা পেয়ার করে নাও, 3 যেহেতু আছে 3-এর একটা পেয়ার করে নাও। এবার দেখো কার ইউনিট ডিজিট কতর কিউবের ইউনিট ডিজিট 7 হয়, অবশ্যই 3-এর কিউ মানে হয়ে যাচ্ছে 27, অর্থাৎ ইউনিট ডিজিট 7 কার থাকছে 3-এর থাকছে। শুধুমাত্র 3-এরই কিউ করলে ইউনিট ডিজিট 7 থাকে, অর্থাৎ 3 এইখানটা হবেই। এবার বাদ বাকি যে 3টে পড়ে আছে সেইটা নিয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে, সেটা 3টে হতে পারে 4টেও হতে পারে। আমি ভাববো যে কার
কিউবের কাছে পিঠে এটা আছে, শুধু কাছে পিঠেই নয়, এইটা কোন কিউবের জাস্ট উপরের মানটা, নিচের মানটা কিন্তু নয়। যেমন আমি দেখতে পাচ্ছি 5 কিউ মানে কত 125, 6 কিউ মানে কত 216। এবার আমি দেখতে পাচ্ছি মানটা কত পড়ে আছে 148, অর্থাৎ এর নিচের কিউবটা আমাকে দেখতে হবে। এর নিচের কিউব কত আছে 125, কার কিউ 5 কিউ, অর্থাৎ সেকেন্ড যে ডিজিটটা বললো সেটা 5। সো অপশন নাম্বার সি 53 ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু অবশ্যই তোমরা এইগুলো করতে পারো। যদি কখনো দরকার পড়ে যে কিভাবে ঘনমূল বের করতে হয়, তার জন্য আলাদা একটা আমি ভিডিও করে দিতে পারি। তোমরা কমেন্টে জানিও, যদি তোমাদের ডিমান্ড থাকে এরকম তাহলে অবশ্যই করে নিতে পারবো উইদিন সেকেন্ড যে কোনো কিছুর কিভাবে তোমরা কিউব বের করে নিতে পারো। এইটা বরং আরেকবার রিপিট করে দিচ্ছি যাতে এই টাইপটা কিছুটা হলেও বুঝতে পারো। পুরোটা করতে গেলে তো একটা লেন্দি ভিডিও হয়ে যেত, তো সেটা পসিবল নয়। তো আজকে শুধু এইটা আরেকবার রিপিট করে দিচ্ছি। আমি যেই দেখবো কিউব রুট আমি 3-এর পেয়ার করে নিলাম, 3-এর পেয়ার। এবার 3-এর পেয়ারের লাস্ট কি আছে 7 আছে। এবার কতর কিউব করলে আমার 7 আসে, আমি দেখতে পাচ্ছি 3-এর কিউব 27, অর্থাৎ 3 এখানে বসিয়ে দিলাম। এবার দেখবো যে বাদ বাকি পড়ে থাকা নাম্বারটা ঠিক তার কমে কি আছে। ঠিক তার কমে আছে, দেখো 5-এর কিউবটা আছে। 5-এর কিউব মানে কত 125, 125 এর পরই হয়ে যাচ্ছে 216, তার মানে বেড়ে যাচ্ছে 148-এর জাস্ট কমে যে সংখ্যাটা পড়ে থাকবে জাস্ট কমে তার কি কিউব আছে। দ্যাটস ওয়াই 5-এর কিউব 125, 5টা নিলাম, তাহলে 53 ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো কোনটা? এইরকম ধরনের কোশ্চেন কিভাবে আমরা করব? দেখো 4 অঙ্কের প্রথমে বৃহত্তম সংখ্যা 4টে 9 করে নিলে 88 দ্বারা ডিভাইড করলে, এটা একদম বেসিক অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচের সাথে টাইমও অনেক চলে যায়। তাহলে কিভাবে আমরা উইদিন সেকেন্ড এই ধরনের কোশ্চেন করতে পারবো? এগুলো করার জন্য তোমাদের যেটা ব্যবহার করতে হবে, ডিভিসিবিলিটি রুলটাকে ব্যবহার করতে হবে। আচ্ছা দেখো 88 মানে কি কি সংখ্যা আছে যেটা 88 দ্বারা বিভাজ্য, মানে ভাগ করে আমি গুণ করে 88 আনতে পারি। আমি অবশ্যই 8কে গুণ করে 88 আনতে পারি, 11কে গুণ করে 88 আনতে পারি, এছাড়াও 2, 4 এগুলো তো আছেই। কিন্তু আমার যেগুলো কাজে লাগবে, আমার সবচাইতে বেশি দেখো বড় বড় সংখ্যা কি আছে 8 আর 11, এই দুটো 88 দেখা মাত্রই আমার মাথায় এই দুটো আগে নাম্বার স্ট্রাইক করবে। এবার দেখবো সবচাইতে বড় সংখ্যা কোনটা। এখানের মধ্যে সবচাইতে বড় সংখ্যা আছে 9988। এইবার দেখো এইটা 8 দ্বারা ডিভিসিবিলিটি রুল কি বলছে, লাস্ট 3টে ডিজিট দেখতে হচ্ছে। লাস্ট 3টে ডিজিট যদি আমি দেখতে যাই তাহলে দেখছি 8 একে 8, 8 2 এ 16, 17, 18, তাহলে 8 দিয়ে লাস্টে 28 আসছে, তার মানে এইটা কোনোভাবেই আমার 8 দিয়ে ডিভিসিবিলিটি হচ্ছে না। নেক্সট আমি কি দেখতে পাচ্ছি, নেক্সট আমি দেখতে পাচ্ছি এর জাস্ট ছোট আছে 9944। এবার 8 দ্বারা লাস্ট 3টে ডিজিট আমি দেখতে চেক করতে যাচ্ছি, 8 একে 8, 8 একে 8, 8 4 14, অর্থাৎ এইটা দেখতে পাচ্ছি যে 8 দ্বারা ডিভিসিবিলিটি হচ্ছে। এবার দেখবো 11 দ্বারাও কি এটা ডিভিসিবল হচ্ছে। দেখো 11 রুল কি ছিল, এই দুটোর যোগফল 9 আর 4 কত হয়ে যাচ্ছে 13, আর এই দুটোর যে যোগফল তাদের বিয়োগ, এই দুটোর যোগফলও কত 13, তাদের বিয়োগ কত হয়ে যাচ্ছে 0। এবার 11 ডিভিসিবিলিটি রুল ছিল 0 বা 11 দ্বারা বিভাজ্য হলেই হয়ে যেত, তাহলে এইটা কিন্তু 0 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। 8-এরও রুল ফলো করছে, 11-এরও রুল ফলো করছে, এবং এগুলোর মধ্যে এইটাই বড় আছে। এইটার পরেই দেখতে পাচ্ছি এই দুটো 88 দ্বারা বিভাজ্য হওয়ার মতো সংখ্যা দাঁড়াচ্ছে, আর বাকিগুলো না চেক করলেও আমার কাজ মিটে যাচ্ছে। আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, আমার 88 সংখ্যা দেখা মাত্রই 8 আর 11 স্ট্রাইক করবে, যদি 70 থাকে 7 আর 10 স্ট্রাইক করবে। বড় সংখ্যাগুলো আমার মাথায় আগে আনতে হবে। এবার 8 আর 88 তার মধ্যে একটা মৌলিক হলে তো খুবই সুবিধা হয়, এখানে যেমন পাচ্ছি 11। তাহলে 88 সংখ্যা, এবার যেই আমি এটা দেখতে যাচ্ছি প্রথমে 8-এর ডিভিসিবিলিটি রুল চেক করতে গিয়ে দেখছি এইখানে বাধাপ্রাপ্ত হয়ে যাচ্ছে। তারপরে এইটার চাইতে জাস্ট ছোট কি আছে, এগুলো তো অনেকটাই ছোট, জাস্ট ছোট আছে 9944। এবার দেখতে পাচ্ছি 8-এর ডিভিসিবিলিটি রুলও যাচ্ছে, 11-এর ডিভিসিবিলিটি রুলও যাচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার এ আব হোগি সিলেকশন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আজকে তোমাদের এই অবধিই ছিল। আশা করি ক্লাসটা তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সরকারি চাকরি রিলেটেড আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।